সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকে দীপঙ্কর দা একদম সম্পূর্ণ নতুন অ্যাম্প্লিফায়ার, যা কিনা খুব সম্ভবত আমার মনে হয় ফার্স্ট ইন ইন্ডিয়া। ইউটিউবের কথা বাদ দিন, ফার্স্ট ইন ইন্ডিয়া। অনেক ভাবনা চিন্তা করে, অনেক R&D করে এই অ্যাম্প্লিফায়ারটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। দু ধরনের ব্যবস্থা হয়েছে। একটা অডিও ফাইল শোনার জন্য এইখানে যে লাউডনেস সুইচটা দেখছেন, এই সুইচটা সিলেক্ট করলে একবার অডিও ফাইল সিলেক্ট হবে, আর একবার যদি আমি রিলিজ করি তাহলে ছেড়ে দিলে কিন্তু সাধারণ যেরকম আছে কিনা বেস, ট্রিবিল, আমাদের সেই দিবঙ্গতদার প্যারামেট্রিক ইকুয়ালাইজার, অর্থাৎ কিনা এইখানেই মিড বেস অনেক কিছু লুকিয়ে আছে। অনেক কিছু ফ্রিকোয়েন্সিকে আপনারা বিশ্লেষণ করে শুনতে পারবেন, ভাঙতে পারবেন। এটা হচ্ছে সেই সেট। প্রথমে এর আউটলুকটা তো আপনারা দেখলেনই। কেন প্রথম বলছি, একটু এদিকে আসুন। সেই আমার তৈরি যে অ্যাম্প্লিফায়ার, আমার ডিজাইনের অ্যাম্প্লিফায়ার ডিজি সব দেখতে পাচ্ছেন। এছাড়াও অন্যান্য সময় অনেক সময় কি হয়, কোনো কোনো পিসিবিতে হয়তো ডিজি সব লেখা থাকলো না, কিন্তু ব্ল্যাঙ্ক পিসিবি আমাদের কাছে আসে। কারণ কি, ব্ল্যাঙ্ক পিসিবি আমরা অন্যান্য কোম্পানির হয়ে অনেকভাবে, আরে অন্যান্য কোম্পানির জন্য আমাদের ডিজাইন করতে হয়, তখন তাদের নাম লিখতে হয়, বা কোনো সময় নাম ছাড়াও আমরা পিসিবি ব্যবহার করি। তখন ভাববেন না যে ওটা আমাদের তৈরি না, বাদ দিন এসব। যারা বোঝার তারা বুঝবেন। কম্পোনেন্টস আর ডিজাইনের ধরন দেখলেই বুঝতে পেরে যাবেন যে এটা ডিজি সব দীপঙ্কর দার অ্যাম্প্লিফায়ার। তো প্রথম ট্রান্সফর্মার থেকে আসছি। তারপর তো এর অনেক, মানে এর হচ্ছে দুটো পার্ট করতেই হবে, না হলে যারা অ্যাকচুয়ালি বুঝবেন তাদের জন্য দুটো পার্ট করতে হবে, যারা বুঝবেন না তাদের জন্য একটা পার্টই হয়তো যথেষ্ট। তো আমার মতে দুটো পার্ট করতে হবে। এই হচ্ছে মেন ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার হচ্ছে 8 অ্যাম্পিয়ার, 32 032, 8 অ্যাম্পিয়ার। তারগুলো দেখুন, শুধু ফুললি ইম্পোর্টেড, শুধু ওয়্যারগুলো দেখুন। এইখানে বেরিয়েছে শুধুমাত্র আমার একটা জায়গায় পাওয়ার সাপ্লাই দরকার। কিসের না, শুধু এই ডিকোডারের জন্য একটা পাওয়ার সাপ্লাই দরকার। সেইখানে থেকে নেওয়া হয়েছে 11 0 11। এই গেল এই ট্রান্সফর্মার। তারপরে বলছি 11 0 11 আরো কোথায়, মানে ডিকোডার তো আসছেই, এখানে 5 ভোল্ট হয়ে গেল এখান থেকে। আর তাছাড়াও এখানে একটা ডিসি টু ডিসি স্টেপ ডাউন 5 অ্যাম্পিয়ারের কনভার্টার ইউজ করেছি, যেটা কিনা লাগছে হচ্ছে আমার ক্রসলিঙ্কে লাগলো। এবং এখানে একটা এক্সটার্নাল, যেহেতু এটার টোটাল ড্যাক দিয়ে চলবে, এক্সটার্নাল একটা 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই বার করে দিয়েছি, যেটা কিনা হচ্ছে ড্যাক চলার জন্য। ঠিক আছে বন্ধুরা। আর এইখানে একটা খালি ফিচার্স গুলো বলছি, তারপরে হচ্ছে পুরো সিস্টেম সম্পর্কে, মানে সার্কিট সম্পর্কে বলবো। এইখানে একটা AC 220 আউটলেটও করা হয়েছে, যে এক্সটার্নাল আর আদার্স কিছু এর উপরে সিডি প্লেয়ার বলুন, ড্যাক, মানে ড্যাক তো এখান থেকে হয়ে গেল। আদার্স কোনো কিছু 220 চালিত যদি কোনো জিনিস চালায়, এই পেছন থেকেই সে আউটলেট কানেকশনটা পেয়ে যাবে। এবারে এই ট্রান্সফর্মারটা ইউজ করা হয়েছে, এই যে ট্রান্সফর্মারটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটাও পিওর কপার, কিন্তু এটা মেড ইন ইন্ডিয়া। এই ট্রান্সফর্মারটা ইউজ হয়েছে কেবলমাত্র এই যে পেন্ট্রোড, অর্থাৎ কিনা ভ্যাকুয়াম টিউব অ্যাম্প্লিফায়ার, যার নাম্বার হচ্ছে 6AK5 6AK5 6AK5। এইটা একটা ভ্যাকুয়াম টিউব প্রি অ্যাম্প্লিফায়ার। এইটা হচ্ছে সাধারণত না, এইটা হচ্ছে এই যে ট্রান্সফর্মারটা দেখছেন 0 12, সেইখানে এই ভোল্টেজটাকে একটু স্টেপ ডাউন করার জন্য, কারণ 0 12 এইখানে ডিসি হয়ে এর সিরিজে, এতে সিরিজে ফিলামেন্ট ভোল্টেজ আছে, অর্থাৎ সিরিজে দেওয়া আছে। একটা ভাল্ব তুলে নিলে কিন্তু এই ভাল্বের হিটার কানেকশন বন্ধ হয়ে যাবে, আবার এই ভাল্বটা তুলে নিলেও কিন্তু এই ভাল্বের হিটার কানেকশন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ কিনা এর হিটার বা ফিলামেন্ট যে ভোল্টেজটা চলছে সেটা হচ্ছে 6 ভোল্ট ডিসি, 6 ভোল্ট ডিসিতে চলছে। তারপরে কি করা হয়েছে,
এর অ্যানোড এবং ক্যাথোড ভোল্টেজের জন্য একটা নেগেটিভ ভোল্টেজ এবং একটা পজিটিভ ভোল্টেজ দরকার হয়। এইখানে 4টে ট্রানজিস্টার দিয়ে একটা এই দুটো ট্রানজিস্টার দিয়ে মোট 4টে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। এই দুটো ট্রানজিস্টার দিয়ে নেগেটিভ 28 ভোল্ট ওই 12 ভোল্ট থেকে বুস্ট করা হয়েছে নেগেটিভ অর্থাৎ মাইনাস, আর এইখানে পজিটিভ 28 ভোল্ট বুস্ট করা হয়েছে কিসের জন্য? ক্যাথোড আর অ্যানোডের জন্য। তাহলে হিটার ভোল্টেজ হয়ে গেল, ক্যাথোড অ্যানোড ভোল্টেজ হয়ে গেল। হিটার ভোল্টেজ কিন্তু ভুল করবেন না, এইখানে কোনোদিন যদি আপনারা ডিসি ইনজেক্ট করেন সেখানে কিন্তু চলবেই না, আমি বলে দিলাম। আপনাকে এসি দিতে হবে। এইখান থেকে এসি এসে এইখানে এই যে ডায়োডটা দেখছেন, এই ডায়োড দিয়ে ডিসি হয়ে ফিলামেন্ট ভোল্টেজে ভাগ হয়ে চলে যাবে। ওই 12 ভোল্টের সিরিজ হয়ে গেলে 6 ভোল্ট হয়ে গেল, 6.3 ভোল্ট মতো হবে। আর তারপরে আবার ডিসি হলো, এইখানে ডায়োড আছে, এই যে ডায়োড গুলো দেখছেন, এই যে ডায়োড গুলো দেখছেন, এই ডায়োড দিয়ে আবার ডিসি হলো, ডিসি হয়ে গিয়ে একটা বুস্ট হয়ে নেগেটিভ ভোল্টেজ, একটা পজিটিভ ভোল্টেজ। এটা আরো অনেক বিস্তারিত জানার আছে। তাহলে আমি মেনলি আসছি, এইটা গেল আপনার অপটিক্যাল আউটপুটের জন্য, ইনপুটের জন্য। এ গেল হচ্ছে আপনার এই আলাদা হচ্ছে ডেক চালাবার জন্য, একটা 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের জন্য। আর এই 5 ভোল্টটাই আবার এখানে এসছে, এই এই হচ্ছে আপনার অপটিক্যাল যে এখানে যে প্রসেসর আছে, অপটিক্যাল প্রসেসর এইখানে আছে, সেই অপটিক্যাল প্রসেসরের পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর এখানে যে মেন পাওয়ার সাপ্লাই যেটা আমার অ্যাম্প্লিফায়ারে হয়ে থাকে, এইখানে যে মেন পাওয়ার সাপ্লাইটা এইখান থেকে পুরো স্টেপ ডাউন করে এখানে আসলো, এইখান থেকে নিয়ে এইখানে দিলাম, এখান থেকে দিয়ে +15 ভোল্ট প্লাস আর -15 ভোল্ট কি করলাম, এইখানে আমার এই টোন কন্ট্রোল প্লাস প্রি অ্যাম্প্লিফায়ারে দিলাম। পুরো এই ট্রান্সফর্মার থেকে আসছে, কিন্তু এই ট্রান্সফর্মার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই, এই ট্রান্সফর্মার সঙ্গে এর সম্পর্ক আছে। ঠিক আছে বন্ধুরা, এইবারে কি টাইপের ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে? সমস্ত হচ্ছে NJW ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে এবং টিপি সিরিজের ট্রানজিস্টার ব্যবহার হয়েছে ড্রাইভারে, আর বাকি এইগুলো সমস্ত ইম্পোর্টেড। এবারে আপনাদের প্রশ্ন আসবে, এখানে একটা ক্যাপাসিটার, এখানে একটা ক্যাপাসিটার কেন? না, অ্যাকচুয়ালি আমার এখানে অযথা, আমি তো আপনাদের আগেই বলেছি যে অযথা আমি ক্যাপাসিটেন্স বাড়াই না। এখানে আমার 4750 ভোল্ট হলেই যথেষ্ট, 4750 ভোল্ট আমার কাছে ক্যাপাসিটেন্স আছে। কিন্তু আমি যখন মেপে দেখলাম এখানে 5000 হলে খুব ভালো হয়। তো 5000 হলে তাহলে তখন আমাকে কি করতে হবে, 5000 মাইক্রোফ্যারাড আপনি তো আর বাজারে কিনতে পাবেন না। তার সঙ্গে আমি খুব ভালো মানের 1000 MFD একটা এর সঙ্গে যোগ করা আছে, অর্থাৎ প্যারালাল করা আছে। আর এর সঙ্গেও কিন্তু একটা প্যারালাল করা আছে 1000 MFD। তার মানে কি হলো 5700, ঠিক আছে, একদম একটু বেশি ছেড়ে রাখলাম, 5700 5700 এই দুটো যোগ করে প্যারালালে করা আছে। ঠিক আছে বন্ধুরা, এখানে সেই খুব ভালো মানের একদম কমপ্লিট ব্রিজ রেকটিফায়ার উইথ হিটসিঙ্ক আছে। আর এই হিটসিঙ্কটা তো দেখতেই পাচ্ছেন কি টাইপের, যেরকম আমি লাগিয়ে থাকি। ফ্যানের কোনো আওয়াজই নেই বলতে গেলে, নেই। কারণ কি, এখানে হচ্ছে পালস উইথ মডুলেশন করা হয়েছে। এখানে দেখুন STR দিয়ে করেছে, এবারে STR দিয়ে, কোনো ট্রানজিস্টার বা কোনো সেন্সার জাতীয় মানে সেমিকন্ডাক্টর না। আর এখানে তো বললাম অবশ্যই ডুয়েল পাওয়ার সাপ্লাই দিয়ে করা। এবারে এর সম্পর্কে আরো অনেক কিছু বলার আছে। এটা হচ্ছে সিম্পল স্পিকার প্রোটেকশন। এই স্পিকার প্রোটেকশনের একদম 12 ভোল্টটা নেওয়া হয়েছে, এখান থেকেই নেওয়া হয়েছে, এখান থেকেই যে এই যে সাপ্লাইটা দেখতে পাচ্ছেন এখান থেকেই নেওয়া হয়েছে। তবে এখান থেকে নিয়ে এখান থেকে কন্ট্রোল করে ওখানে যাচ্ছে। এখন মানে কমে যখন চলবে 5 ভোল্ট 4.5 ভোল্ট 5 ভোল্ট মতো, আর হাইয়েস্টে যখন চলবে ওই 11 11.5 ভোল্ট মতো। আর এখানে 11.0 নিয়েছি কেন, আপনাদের তো বলেছি 12.0 নিলে অনেক বেশি ভোল্টেজ হয়ে যাবে, তাতে আমার দরকার নেই, আমি কেন নিতে যাব? তার থেকে সেই জায়গায় আমি অ্যাম্পিয়ারটাকে বাড়াবো। আচ্ছা, একটু অফ করছি। একটা এদিকের ফিনিশিংটা দেখুন, তুলতেই পারছি না। ট্রান্সফর্মারটা ভার আছে 7.5 কিলো। ফিনিশিং দেখুন, পায়া গুলো দেখুন, এই লেগ ট্রেক গুলো দেখুন, বাফারিং লেগ ট্রেক, এগুলো সমস্ত মেটাল নব। একটু সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরে সাউন্ড শোনাবো অসিলোস্কোপ দিয়েও।
অডিও ফাইল শোনাবো। এইটা অর্ডিনারি, এই যে ডিকোডার কার্ডটা পাগারিয়ার আছে, এটা না ব্যবহার করলেও চলতো, কারণ এটা ড্যাকে বাজবে। যেহেতু এখানে জায়গা আছে, জায়গাটা খালি থাকবে কেন, কারণ এইখানে এটা দিয়ে মনে হচ্ছে আমার আরো বিশ্রী লাগছে। এটা পুরো একদম প্লেন থাকলেই ভালো হতো, কারণ আমার এটা দরকারই নেই। ঠিক আছে বন্ধুরা, এখানে ওয়ারিং গুলো দেখুন, আপনারাই বলবেন সাধারণ না অসাধারণ ওয়ারিং হয়েছে। মানে আমি যদি এই সেটটা, এই যে অঙ্কীয় সেটটা এখন খুলে দেখাই, এর থেকে ভালো ওয়ারিং, এর থেকে ভালো ওয়ারিং, এবং আমি চ্যালেঞ্জ করে বলছি এর থেকে ভালো সাউন্ড। এটা তো একটা নামি দামি জাপানি সেট, এর থেকে ভালো সাউন্ড। এবং এই যে ভদ্রলোক, এরই অর্ডার এইটা, এই সেম সেম এটা সারাতে এসছে, সারাতে এসে তখন আমার অ্যাম্পলিফায়ার শুনলো, তখন আমি ওনাকে বললাম যে কেন না হাইব্রিড অ্যাম্পলিফায়ার বলছি কেন না, এইখানে হচ্ছে সেমিকন্ডাক্টর, আইসি, ট্রানজিস্টার এবং ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছে, সেই জন্য হাইব্রিড অ্যাম্পলিফায়ার বলা হচ্ছে। এইবারে কারোর প্রশ্ন হতে পারে যে পুরোটাই টিউব অ্যাম্পলিফায়ার বানালেন না কেন। এক হচ্ছে পুরো টিউব অ্যাম্পলিফায়ার বানালে এক তো হচ্ছে প্রচুর কস্ট চলে আসে। আমি লাস্ট বানিয়েছি, সেটার দাম প্রায় আমার কস্টিং 80,000 টাকা মতো পড়েছিল। তো সেক্ষেত্রে এইখানে তাহলে কি আপনারা ভাববেন যে কস্ট বাঁচাবার জন্য এইরকম তৈরি, তা নয়। এইটা রিসার্চে করে দেখা গেছে যে এই ধরনের প্রথম মানে পাওয়ার অ্যাম্পলিফায়ারটা যদি আমরা ট্রানজিস্টারাইজড করি ক্লাস এবি, এবং তারপরে মেন তো লুকিয়ে আছে মানে অনেক পার্সেন্ট, সাউন্ডটা লুকিয়ে আছে অনেক পার্সেন্ট কোথায়, প্রিতে, এই প্রিতে আর এই প্রিতে। তো লাস্ট আউটপুট অর্থাৎ কিনা এইটা কিন্তু লাস্ট প্রিতে, মানে যা এখান থেকে যে ইনপুট হচ্ছে সেই ইনপুট এর আউটপুটে আসছে, এর আবার ইনপুট এর আউটপুটে গিয়ে ফাইনালি এইখান থেকে ইনপুট বেরোচ্ছে, ইনপুট বেরোচ্ছে একদম সেট চলার জন্য। তাহলে এইখান থেকে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড একদম পেন্টোড দিয়ে বেরোলো। তাহলে দেখা গেছে রিসার্চ করে যে আমি পাওয়ার অ্যাম্পলিফায়ারটা যদি বানাতে যাই কস্টিং খুব বেশি হচ্ছে, এবং কস্টিং বেশি হলেও কিন্তু একটা 20+20 বানাতে গেলেই আপনার 80,000 90,000 টাকা পড়ে যাচ্ছে, এবং তাতেও 20+20 না 15+15, এবং তাতেও আমি আচ্ছা আচ্ছা বিদেশি এই টিউব অ্যাম্পলিফায়ার দেখেছি, প্রি অ্যাম্পলিফায়ার বা কোনো কোনো সময় পাওয়ার অ্যাম্পলিফায়ার একদম হিডেন, সেখানে কিন্তু সিলিকন চিপ বা সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। এখনকার দিনের কথা বলছি, আগেকার দিনের কথা বলছি না। আগেকার দিনে পিওর টিউব অ্যাম্পলিফায়ারও আসতো, এখনো আসছে। তো সেই জায়গায় কস্ট শুধু বাঁচাবার জন্য না, অসাধারণ সাউন্ড, যারা দেখবেন একটু বেশি ওয়াটে চাইবে, যে 80+80, 100+100 বা 120+120, তারা কিন্তু মানে তাদের জন্য আমি হিসেব করলাম, রিসার্চ করে দেখলাম, এইটা যদি আমার অ্যাম্পলিফায়ারটা যদি আমি পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করি, তারপরে বেস, টিবিল, মিড, টোন, প্যারামেট্রিক, এই আমার টোন কন্ট্রোল এবং বাফারিং হিসাবে এটাকে ব্যবহার করলাম, লাস্ট ইনপুটটা যদি আমি ওই পেন্টোড অর্থাৎ কিনা ভ্যাকুয়াম টিউব দিয়ে ব্যবহার করি, অসাধারণ রেজাল্ট পেয়েছি বন্ধুরা। আপনারাও নিজেরা ব্যবহার করতে পারেন। শুধু কানে এই আমি যদি এখানে শোনাই কিছুই বুঝতে পারবেন না, শুধু একবার আমার ল্যাবে এসে কানে শুনে আপনারাই মানে ডিসিশন নেবেন যে সত্যিকারে কি অদ্ভুত, কি অসাধারণ একটা আবিষ্কার হয়েছে। যে ভদ্রলোক নিচ্ছেন সেও তার মানে রুচি অসাধারণ, মানে গুণমান রুচি গানের দিক থেকে, তার প্রচুর অ্যাম্পলিফায়ার আছে, এই অ্যাম্পলিফায়ার আছে, নেড আছে, ইয়ামা আছে, তারপরেও কিন্তু সেই এই অ্যাম্পলিফায়ারটা দেখে পছন্দ করেছে, এবং মাঝখানে একদিন শুনতে এসেছিলেন এবং অসাধারণ ধন্যবাদ দিয়ে একটা আমাকে থামস আপ দিয়ে গেছেন। এর যে বক্স তৈরি হবে সেই বক্স নিয়েও তো আর একটা ভিডিও হবে, অসাধারণ বক্স তৈরি চলছে এবং অসাধারণ লুকিং, সবই ইম্পোর্টেড স্পিকার, উফার, টুইটার দিয়ে সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। বক্সটা ভেরি রিসেন্ট আমার কার্পেন্টার তৈরি করছে, আমি এঁকে দিয়েছি, এবারে তৈরি হলে আপনাদের কাছে আসবে। এইবারে এর আরো অনেক কিছু বলার আছে, প্রচুর, কারণ কি আপনাদের যে অনেক কিছু জানা আছে, সেই জানার জন্য অনেক কিছু বলার আছে, তার জন্য আর একটা ভিডিও করতে হবে, বক্সের আর একটা ভিডিও হবে, মোট আর বক্স নিয়ে একটা ভিডিও হবে, এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে কেমন বাজছে,
ওই কেমন বাজছে বলতে জাস্ট আপনার অনুরোধে শোনাবার জন্য। আর বক্স ছাড়া আবার একটা এর সম্পর্কে আরো অনেক ফিজিক্স বাকি থেকে গেল, ইলেকট্রনিক্সের গল্প অনেক বাকি থেকে গেল। একটা আমি আপনাদের ছোট্ট পরীক্ষা করে দেখাচ্ছি বন্ধুরা। ধরুন বিটি মোডে আছে, আমি একটা গান চালাচ্ছি। তো সব বন্ধুরা একটু ডিএসওর দিকে দেখাবেন। একদম অডিও ফাইল যেটাকে বলে আর কি, এই আমি দেখুন সিলেক্ট করছি। এখানে সরি অডিও কিছু শোনাতে পারছি না, তার কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো অডিও নেই যেটাতে কিনা কপিরাইট আসবে না। তো এর পরের দিন আমি, এটা তো সেকেন্ড পার্ট হবেই, তো এর পরের দিন একদম আমি রেডি থাকবো, একদম যেটা হচ্ছে নো কপিরাইট এরকম একটা অডিও নিয়ে এসে আপনাদেরকে শোনাবো। শুধু স্কোপের দিকে তাকান, যে দেখাচ্ছি, এই দেখুন অডিও ফাইল করলাম, আবার নর্মাল করলাম, আবার অডিও ফাইল করছি, দেখুন। ঠিক আছে বন্ধুরা, তো এবারে আসছি যেটা বলতে, যে শুধু একটা সাউন্ড সিস্টেম দুর্দান্ত কোয়ালিটির বানালেন সেটা নয়, তার সঙ্গে কিন্তু আপনাকে এনক্লোজার কিন্তু দুর্দান্ত মানের হতে হবে। যেমন এইখানে একদম সুন্দর একটা আনকমন একটা অডিও সিস্টেম তৈরি হলো, তার সঙ্গে কিন্তু ম্যাচিং সুপার এনক্লোজার উইথ তার যে মিড হবে, তার যে উফার হবে, তার যে টুইটার হবে, সেটার পরের ভিডিওতে হয়তো আসবো, বা এর পরের ভিডিওতে এইটা নিয়েই আসবো। সেইটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। আর একটা কথা আমার ধারণা অনুযায়ী বলছি, সবকিছুই বানানো সম্ভব, সেটা কোনো কিছুই অসম্ভব না, কিন্তু স্পিকার জাতীয়, স্পিকার বলুন, উফার বলুন, টুইটার বলুন, এইগুলো যদি কেউ বলে যে আমি হাতে তৈরি করে দিচ্ছি, এর থেকে ভালো আওয়াজ হতে পারে না, আমি আমি অন্তত আমার পার্সোনাল মতে আমি এটা মেনে নিতে পারছি না। কারণ একটা স্পিকার, একটা উফার, একটা টুইটার বা মিড রেঞ্জ বা সাব উফার বানাতে গেলে প্রচুর মেশিনারি জিনিসপত্র দরকার। সেই সেই সেট আপ যদি কারোর থাকে তাহলে সম্ভব, কিন্তু সাধারণ কোনো লোক যদি বলে দেয় যে আমি স্পিকার তৈরি করছি বা আমার উফার সবচেয়ে ভালো, বাজারের বিদেশি উফার, ফোকাল বলুন, পোকরিও বলুন, ইত্যাদি নানান রকম বিদেশি কোম্পানি, ডায়াটন বলুন, ডেটন বলুন, এইসব অনেক কোম্পানির ভালো ভালো স্পিকারস আছে। তো এদের তুলনায় কখনোই ওই ফাঁদে পা দেবেন না, কারণ কখনোই সেই সেট যদি থাকে, সেই সেট করতে গেলে অন্তত পক্ষে কোটি কোটি টাকা দরকার সেই সেট করতে। আজকের ভারতবর্ষে, অন্তত পশ্চিমবঙ্গে সুইটনের কথা বলছি, সুইটন যে সেট করে বানাচ্ছে, তাহলে তার প্রতিদ্বন্দ্বী সুইটন এমন কোনো খুব যে ভালো রেঞ্জের স্পিকার তা না, কম দামে মোটামুটি ভালোই স্পিকার। তাহলে তো সুইটনের দেখা দেখি অনেক কোম্পানি বেরিয়ে যেত। আজকে সুইটন প্রায় 30-35 বছর, তারও বেশি হবে হয়তো, মার্কেট করে চলেছে। কারণ কি? ওই সেট অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ইঞ্জিনিয়ার আছে ভালো, অনেক ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ওই সেট আপটা কিন্তু অনেক কস্টলি। সুতরাং ওই ফাঁদে পা দেবেন না। কেউ বলছে যে আমি স্পিকার বানিয়ে দিচ্ছি, এর থেকে অসাধারণ হবে। অ্যাম্পলিফায়ার বানাবার জন্য আপনার একটা সিগন্যাল জেনারেটর, তারপরে একটা ডিএসও, একটা ভালো মাল্টিমিটার আর অসাধারণ জ্ঞান থাকলেই কিন্তু অ্যাম্পলিফায়ার বানানো সম্ভব। কিন্তু আপনি যখন স্পিকারের দিকে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আমি যে কথাগুলো আগে বললাম। যাকে সেকেন্ড ভিডিও আসছে এবং সাউন্ড টেস্টিংও আসছে, এর যে সঙ্গে এনক্লোজার হবে সেটা নিয়েও আসছি। অসাধারণ এনক্লোজার, আপনারা দেখেই বুঝতে পারবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।